আরে টাকা পয়সা শুধু নয়, দেশের মধ্যে থেকে কতগুলো মানুষের প্রাণ নিয়ে চলে গেল আওয়ামী লীগ। টাকা পয়সার তো হিসাবই নাই। এটার কি জবাব দেবে না ওবায়দুল কাদের? গরিব তোরা ভাতে মর, তোরা গিয়ে ভাতে মর। সবসময় এই ডায়লগটা মেরেছিলাম গরিবদের উপর, এখনো মারতেছি। গরিব তোরা ভাতে মর, দেখার টাইম আছে এগুলো আমার? যে গরিবকে বলতেছিস যে গরিব তোরা ভাতে মর, সেই গরিবের টাকায় লুটপাট করে তোরা নিয়ে গেছিস। শরম লাগে না, লজ্জা লাগে না? গরিবের ধন সম্পদ খেয়ে এরকম বেঁচে আছিস। রাজনীতিতে এমনি আসি নাই, অনেক কিছু ত্যাগ করে আসছি। পদবি নিতে গিয়ে শত কোটি টাকা চলে গেছে, সেই টাকা তুলতে হবে না? সে টাকা তুলবো তো নাকি? অর্থমন্ত্রী আপনি, আরো অনেক মন্ত্রী যারা রয়েছে তারা পদবি নিতে 0 টাকা খরচ করছে। হাসিনা তাদের মাগনা পদবি দিছে শুধু আঙ্গুলের ডগায় নাচার জন্য। একটা পদবি নিতে কি যে কষ্ট করতে হয়েছে তোমরা সাধারণ পাবলিক বুঝবা কি? হ্যাঁ, এখন তো পদবিতে নাই, সৌদি আরবে আসছি। এখন আর আমার পদবিরও দরকার নেই, টাকা আছে ওটাই খাবো। যে টাকা তোরা লুটপাট করে নিয়ে গেছিস, ওই টাকার মধ্যে গরিবের ঘাম আছে, ওই টাকার মধ্যে গরিবের রক্ত আছে মেশানো। ওই টাকার মধ্যেই সবকিছু আছে। অভিশাপ লাগবে তো? গরিবের রক্ত মেশানো টাকায় খেয়ে মজা, তাদের রক্ত এবং ঘাম ঝরানো টাকা যে লুটপাট করতে এত মজা, এ মজার কুল কিনারা নাই, সেটা আমি জানি। একটু আগে তো বড় গলায় বললি গরিব তোরা ভাতে মর, এখন তো আমাদের এই কথাটা বলতে হয়, কারণ অর্থ লুটপাট করেছে সব সাধারণ পাবলিকের, মানে আমাদের। মন্ত্রী তোরা ভাতে মর। এখন দেখলি তোদের পরিণতি কি হয়েছে? এখন তো একটা পশুরও দাম যতটুকু আছে তোমারও ততটুকু দাম নাই। তাতে কোনো সমস্যা নাই। রাস্তাঘাটের উন্নয়নের টাকা যতগুলা চুরি করছি, আর ব্রিজের এই উন্নয়নের টাকা যতগুলো চুরি করছে, আমার 7 পুরুষ কেন 10,000 গোষ্ঠী খাইলেও শেষ হবে না। বেহালালি টাকা খেয়ে আর কতদিন থাকবা? এটার হিসাব দিতে হবে। দুনিয়ায় যদি মিস হয় তাহলে আখেরাতে তোমার বিচারের কোনো মিস নেই, আল্লাহ ছাড় দেবে না তোমাদের। হইছে কামলা খাটা, হইছে হইছে রে কৃষক, হইছে রে গরিব। আর বলতে হবে না তোদেরকে, তোদেরকে আমি দেখতে পারি না। ওখান থেকে কথা বলতেছিস, গায়ের গন্ধ নাকে আসে। বাংলাদেশে যখন ছিলি এই ভাত খেয়েই কিন্তু বেঁচেছিলি। ওই আমরাই কেলে দিয়েছিলাম, আমরাই আবাদ করছিলাম, সেগুলাই তোরা খেয়ে বেঁচে আছিস। আবার আমাদেরকে ইনসাল্ট করিস, গায়ের গন্ধ তোর নাকে যায়। এখন তোর কি দাম আছে? সৌদি আরবে তো তুই গিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস। হাজার হাজার কোটি টাকা আছে আমার কাছে, আমার মূল্য কেউ বুঝবে না, কেউ দিতেও পারবে না। বর্তমান বাংলাদেশের মধ্যে একজন কৃষকের যে মূল্য আছে, তার 1 গুণ মূল্য তোমার মতো ওবায়দুল কাদেরের হবে না। না মানে আর কি, এত চড়া কথা বললেন আপনি। আমার তো দেখি ধুলাইটা ভালোই হইল। আজ নয় তো কাল তোমাদেরকে ধরা খাইতেই হবে। সৌদি আরবে হোক, ইন্ডিয়াতে হোক আর বাংলাদেশে, ধরা খাইলে পেছনে বাঁশ আর হাতে হারিকেন। রেডি থাকো।